আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুন্ডা ইনসাইট 2019-এর হাইব্রিড এডিশনের গাড়ি। এই গাড়িটির আমরা ব্রেকিং সিস্টেমের প্রবলেম ছিল, এই গাড়িটির আমরা ব্রেকিং সিস্টেম সলভ করলাম। গাড়িটি আমরা এখন রোড টেস্ট করতেছি। আপনারা দেখতেছেন এটার যে হোল ব্রেক, এই যে হোল ব্রেক কাজ করতেছে, তারপরে হোল ব্রেক অফ, এটা তারপর আপনার লেন যেটা হলো এটার মেইন পিলট, এই যেগুলো কাজ করতেছে অফ করে দিলাম। এই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেমের ইস্যু হলে কোনো কিছুই কাজ করে না। এখানে দেখতেছেন ফাংশনগুলো একদম ইজিলি কাজ করতেছে সবগুলো, এবং সবগুলো অপশনই খুব সুন্দর স্মুথলি কাজ করতেছে। তো এই হলো এটার বিষয়। এর পাশাপাশি যেটা হলো অটো পার্কিং, এটাও কাজ করতেছে। ক্রুজ কন্ট্রোল, এটা মেইন যেটা ক্রুজ কন্ট্রোল, ACC LKS, ঠিক আছে। এটা লেন কন্ট্রোল, অ্যাসিস্ট সিস্টেম, ব্রেক একদম মানে খুবই দারুণ স্মুথলি ব্রেক হচ্ছে। যেহেতু গাড়ি ওয়াশ করা হয়েছে, এই যে আগে কিন্তু স্পোর্টস মোড এগুলো কোনোটাই কাজ করতো না, এখন স্পোর্টস মোডও কাজ করতেছে। স্পোর্টস অফ, ইকো অন, চার্জ থাকলে তারপর আপনি ইভি ব্যবহার করতে পারবেন। এই যে ইভি আবার নিয়ে নিচ্ছে, এই যে দেখেন চার্জ থাকার কারণে যে ইভি কাজ করতেছে, দেখছেন। তো এই হলো বিষয়। আমি এখন ইভিটা একটু ইউজ করি। এটার আসলে চার্জ ফুল থাকলে ইভির একটা মজা। ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব আপনাদেরকে এইগুলোর উপর একটা বেসিক একটা ভিডিও করে দেওয়ার। একটা দেওয়া আছে আমার পেজে, আরও একটা দিব ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয়। হুন্ডা ইনসাইট নিয়ে অনেকের অনেক কৌতূহল থাকে, অনেক কিছু জানার খুব আগ্রহ থাকে এবং জানতে খুবই করে। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখাইছি কয়েকটা ইনসাইডের এই প্রবলেম এবং সলভ এবং আরও কিছু কাজকাম নিয়ে আপনারা দেখছেন। তো এটারও দেখতেছেন, আশা করি সামনে আরও দেখবেন, এটাও আশা করি ইনশাআল্লাহ তাআলা। কারণ গাড়ি যখন রাস্তায় চলবে তখন প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। শুধু এই গাড়ি বলতে না, যে কোনো গাড়িরই প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকতার কিছুই নাই। তো যাই হোক, আমরাও চাই গাড়িগুলো ভালো চলুক, ভালো থাকুক। আসলে কাজ করাই মেটার না, একটা জিনিস একটা মানুষ কিনা শান্তিতে থাকে, এটা হলো মূল মেটার। তো যাই হোক, চেষ্টা করি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং দয়া, কোনোটাই আমাদের হাতে নাই, ব্যক্তির হাতে আসলে কিছুই নাই, এটাই বাস্তব। যাই হোক, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটাও দেখালাম, সামনে আরও ইনশাআল্লাহ তাআলা আরও দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাটাই রইল ইনশাআল্লাহ তাআলা। আর খাস করে দেশের পরিস্থিতি দিনকে দিন খুবই খারাপ হবে, এটাও স্বাভাবিক, কারণ একটা সময় ভালো থাকলে একটা সময় খারাপ হবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে যেহেতু আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আমাদের দেশের জন্য খাস করে দোয়া করা মুসলিম উম্মাহ হিসেবে। কারণ আমার দেশটা ভালো থাকলে আমি নিজে ব্যক্তিগতভাবে দুটো ডাল ভাত খেয়ে ভালো থাকতে পারি, এটাই স্বাভাবিক। দেশ অস্থিতিশীল থাকলে, দেশের পরিস্থিতি খারাপ থাকলে আসলে আমাদেরও আসলে খারাপ, কারণ বর্তমান সিচুয়েশন অনুযায়ী মানুষের কোনো সিকিউরিটি নেই। সাপোজ আপনার বাসার নিচেও আপনি নিরাপদ না, কোথাকার কথা বলবেন আপনি? যদি আপনার ঘরেই নিরাপদ না থাকেন, ঘরের বাহিরেও নিরাপদ না থাকেন, তাহলে অতএব এই পেরেশানিটা শুধু কারো একার না, এটা পুরো দেশের পেরেশানি, সবার পেরেশানি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেশ ভালো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, আর সবাইকে ক্ষমা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, এটার ফজিলত অনেক মুসলিম হিসেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।